হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা হয়েছিলেন তাদের দিকে খেয়াল করবেন, আল্লাহর নবীর জন্য জীবন যারা দিয়েছিলেন তাদের দিকে খেয়াল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসে দিকে খেয়াল করবেন। আজকে দুনিয়ার জমিনে কত মত, কত পথ, কত দিকে, কে তাবলীগ, কে আহলে হাদিস, কত রকম ভাবে দল বেড়েছে, সবই বলবার ধান্দা, সব শেষ করে দেওয়ার ধান্দা। ইদানিং করে আপনারা বললে অবাক হয়ে যাবে, যারা হচ্ছে উমরকে মানে না, যারা হচ্ছে আবু বকরকে মানে না, যারা হচ্ছে শুধু আলীকে মানে, এটাও একটা ফিতনা। শুনেছেন না? এটাও একটা ফিতনা। আবার শুনেছেন যারা হচ্ছে কিনা শুধু ওলিদেরকে মানে, সাহাবাদেরকেও মানে না, এটাও একটা বড় ফিতনা। এটাও একটা বড় ফিতনা। খুব সাবধান, মনে রাখবেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রক্ত দিয়ে, জীবন দিয়ে বিশ্বনবীর সানে জান মাল দিয়ে শরীক হয়ে গেলেন। আর সেই নবী সাহাবাদেরকে যারা বাদ দেয়, এটাও লুটেলিয়ার ধান্দা, এটাও ইমানকে গ্রাস করার ধান্দা। এদের কাছ থেকে শুনে থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। বিশ্বনবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেলেন, আসহাবাতু কুন্নুজুম আইতাদাইতু আহিদাদাইতু, দুনিয়ার জমিনে আমার সাহাবাদেরকে যারা ফলো করবে তারা জান্নাতের পথ পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণে তোমরা সাহাবাদেরকে বাদ দিচ্ছ? কি কারণে তোমরা উমরকে বাদ দিচ্ছ? কি কারণে তোমরা আবু বকরকে বাদ দিচ্ছ? কি কারণে উসমানকে বাদ দিচ্ছ? এদের জীবনী তোমরা জানো, এদের সাহাবা ত্যাগ তোমরা জানো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে কলমা পড়েছিলেন তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি জীবনখানি ত্যাগ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান মাল দিয়ে আপনার সঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা পরিমাণ কষ্ট আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দেব, আপনার যারা পরিমাণ ফোঁটা পর্যন্ত না লাগে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার, বিশ্ব নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গানে সুরের মধ্যে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দিদার করতে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যত জায়গায় মশওয়ারা করেছে আবু বকরের সাথে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছিলেন। দুনিয়ার কুফারে বেদিনেরা বলেছিল, আপনাকে নবী বলে মানা জান দেবে না কেন? এক সেকেন্ডের মধ্যে জান্নাত জাহান্নাম দিলে এটা কি করে হয়? এক সেকেন্ডের মধ্যে জান্নাত দিলে জাহান্নাম দিলে এটা কি করে হয় বলেছিল না? কিন্তু যখনই আবু বকর সিদ্দিকীর কাছে যাওয়া হলো, আবু বকর এটা কি বলল? হযরত আবু বকর সিদ্দিকী বলেছিল, ইসমাইলে আমাদের আকা, আমাদের সরতাজে মদিনা, যার মাধ্যমে সবকিছু বিলিয়ে দিয়েছি, যার কদমে সবকিছু বিলিয়ে দিয়েছি, সেই বিশ্বনবী হাবিবুল্লাহ যদি বলে থাকে তিনি হবে কিয়ামতের ময়দানে সাফাত, যার সঙ্গে হবে কিয়ামত আল্লাহ পাকের দেখা, তিনি হবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য কি সুপারিশ করবে? আমাদের জন্য সুপারিশ করবেন কে? ঈসা। আমাদের জন্য সুপারিশ করবেন কে? আমার দয়াল নবী। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আদমের কাছে যাবে, কিয়ামতের ময়দানে ঈসার কাছে যাবে, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। কেউ কেউ সুপারিশ করবে না। হযরত আদম আলাইহিস সালাম ছেড়ে দেবে, হযরত ঈসা আলাইহিস সালাম তাড়িয়ে দেবে। আমার দয়াল নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার দয়াল নবী আমার সবকিছু ছেড়ে দিয়ে জান মাল দিয়ে মাকামে মাহমুদে ঘুরে যাবে। শুধু বলতে থাকবে, আমার উম্মতি, উম্মতের কি হবে? বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দয়াল নবী, সেই নবীকে ছেড়ে দিয়ে আমরা এই নানা রকম নেতা এদের কেন পড়ে থাকবে? যার জীবন আদর্শ একটাও পর্যন্ত মিথ্যা নাই, যার জীবন আদর্শ খালি শিক্ষা আর শিক্ষা, যার জীবন আদর্শ যৌবন থেকে নিয়ে ব্যবসা থেকে নিয়ে সবকিছু শুধু আদর্শ আদর্শ, শিক্ষা শিক্ষা, যার পিতা চরিত্রটা কুসুম কুরআন আর কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তোমরা কি কুরআন পড়ো না? এটা কুরআন হচ্ছে নবীর শিক্ষা, এটা কুরআন হচ্ছে নবীর জিন্দেগি, এটা কুরআন হচ্ছে নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর দিকে একটু ফলো করেন,
জওয়ান হয়েছো নবীকে ফলো করো, শিশুকাল হয়েছে নবীকে ফলো করো, মৃত্যুর সময়তে নবীকে ফলো। দয়ার নবী বিশ্ব নবী আমার কিয়ামতের ময়দানে শুধু তাই নয় যখন গারে সুরে গিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিকীকে নিয়েছিলেন, কিন্তু একটা বিষয় সামনে নিয়েছিল হযরতে আবু বকর সিদ্দিকী আল্লাহর নবীকে বলে না, আর বিশ্ব নবীকে যদি জাগায় আমাকে হয়তো কষ্ট লাগবে, বিশ্ব নবীকে সামনে যদি থাকায় আমার খুব কষ্ট হবে, আল্লাহ পাক হয়তো বেজার হয়ে যাবে। আমার দয়ার নবী বিশ্ব নবী আমার কত আমাদের জন্য কষ্ট করে জানমাল খানি খুলে দিয়েছে, আরে বাইরের ময়দানে খুলে দিয়েছে, আমাদের জন্য দিদার করতে গিয়েছে, তো আমাদেরকে ভুলেন না। সেই বিশ্ব নবীকে আমি আবু বকর কি করে তুলি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে হযরত আবু বকর ওই সময় একটা টুবা পানি পড়ে যায়। আপনারা তো সবই জানেন, শুধু চেতনা করে দিই আল্লাহর নবীকে কতটা ভালোবাসতে হবে, আল্লাহর নবীর জন্য জানমাল খালি কত খুলে দিতে হবে। আল্লাহর নবী যখন ডাকতো সাহাবারা জীবন দিয়ে তাদের জন্য শরীক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ডাকলে পারে কাজ আছে, আমাদের ডাকলে পারে এরকম আছে, হয়তো হয় না। আমাদের টাইম দিই, আমরা টাইম দিই না না কাজে করে দিই না, এটা কোনোদিন করবেন না। ইসলামের জন্য জিহাদের জন্য আপনারা জান দেবেন, জিহাদের জন্য বার হবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক জিহাদের সব দিয়ে, আল্লাহ পাক জিহাদীদের কাতারে কাট দিয়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কাতারে কাট দিয়ে জান্নাতের পথে দাঁড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য টাইম দিবেন, যেখানে ডাকবে আলেম ওলামারা সেখানে ছুটে ছুটে যাবে, যেখানে আলেম ওলামারা যেতে বলবে সেখানে যাবে। ইসলামের জন্য, ঈমানের জন্য এক টাকা যারা পরিমাণ যদি আপনার কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক দেখে বলবে তোর প্রতি আমি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য, ঈমানের জন্য টাইম দেবে। মনে রাখবে হযরত আবু বকর সিদ্দিকী ওই সময়তে এত নোরাজারি করেছিল, যারা পরিমাণ যখন পানি পড়ে গেছে আমার হাবিবুল্লাহ আমার উম্মতের পাগল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের জন্য ভুলতে পারেন না। এ ভাই আমার নবী কোনদিন ভালোভাবে পেট ভরে খেয়েছে না, পেট ভরে খেয়েছে? তাই নবী বিশ্ব নবী যখনই খাবার কথা উম্মতের দিকে শুনে, তাই নবী বিশ্ব নবী আমার নিজে না খেয়ে পেটে পাতা পর্যন্ত মেনে যেতে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন দুনিয়া জমিনে এসেছে উম্মতের জন্য মার খেয়েছে, বাবার যে উম্মতি বলতে থাকবে কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী হাবিবুল্লাহ উম্মতের পাগল উম্মতের দিকে তাকাতে থাকবে, ছুটে জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবেন নবী আলা আদর্শ আজকে আলেম ওলামাদের জায়গায় আছে, তাদেরকে ধরে থাকবেন তো আপনারা জান্নাতি পাবে, না হলে আপনাদের কোনো পথ নাই ভাই। কিয়ামতের ময়দানে আশরের দিনে যেটা নফসি নফসি করতে থাকবে আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী আমার আমাদের জন্য উম্মতি করতে ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে যদি আমরা বেইজ্জত করি হবে ভাই। আজকে দুনিয়ার মধ্যে কত কথা। আচ্ছা আপনাদের শেষ কথা বলে দিয়ে যাব, আল্লাহর নবী নূরের নবী না মাটির নবী? নূরের নবী। যারা মাটির নবী বলে আকীদা তৈরি করো, আনা বাসরু মিসলুকু, এটা কোরআনে আছে, মাটির মিসাল আছে, কিন্তু দয়ার নবী আজকে যে দুনিয়ার জমিনে এসেছিলেন হযরতে মা আমিনার কথা একটুখানি বলি। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন আমার অন্তরের ঘরটা এতই আলোকিত হয়ে গিয়েছিল, আমি এক প্রান্ত থেকে আমি আমিনা শেষ প্রান্ত পর্যন্ত পৃথিবীর কোণ পর্যন্ত আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছিল। বলুন জোরে বলুন, এখানে সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে ওখানে সুবহানাল্লাহ বলেছিস, আমার নবী খাবির সুবহানাল্লাহ বলেছিস, আমি আল্লাহ পাক এই পানিটাকে রেখে দিয়েছি, এই জাজুয়াটাকে রেখে দিয়েছি, এর ওসিলায় আল্লাহ আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী, কি রাসূলুল্লাহ, কি হাবিবুল্লাহ আমার, কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনা আবার বলেন আমি বিশ্ব নবীর মা, আমি যখন দেখি
বিশ্ব নবী আমার দয়ার নবী এসেছে, আমার বেটা যখন এসেছে তখন দেখি না এত নূর হয়ে গেছে, এত নূর হয়ে গেছে। দুনিয়াতে এত লাইটিং দেখেছি, দুনিয়াতে এত চাঁদ দেখেছি, এত সূর্য দেখেছি, কিন্তু আমার দয়ার নবীর মতো এত নূর দেখি না, এত নূর দেখি না। গোটা ঘরটা যেন সাদা নূর, প্রত্যেকটি ঘরের তালি, প্রত্যেকটি খেজুর গাছ, কিচ্ছু আমি চিনতে পারি না। তাকিয়ে যেদিকে দিকে আমি আমিরা সেদিকে শুধু নূর আর নূর। আমি তো বললো অনেক কিছু বলতে পারতাম, নবী শান আজকে যে তারপরে মনে মনে আরো বলবে, তাই আমার সঙ্গে বলবেন না। আরো বলছে হযরতে মা আমিনা যখন বিশ্ব নবী আমার পেটে ছিলেন, আমি আমিনা যখনই যাই অন্ধকার জায়গাগুলো দেখতে পাই না, সে কোনো নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা আরো বলেন, শুধু তাই নয়, আমাকে আল্লাহ পাক এত শান দিয়েছে, আমার পিতা মুহাম্মদকে, আমার পুত্র মুহাম্মদকে শান দিয়েছে। আমি যেখান দিয়ে ছুঁয়ে চলে যাই, যেখান দিয়ে হেঁটে যাই, যেখান দিয়ে আমি যাই, শুধু তাই নয়, গাছগুলো আস্তে আস্তে চলে আসে, গাছগুলো এসে ডালগুলো ছেড়ে দেয়, ডালগুলো ছেড়ে দিয়ে আমি আমিনা আমাকে ছায়া করে রাখে। শুধু তাই নয়, আমি যখনই যাই এক টুকরা আকাশের মেঘ আল্লাহ পাক জানি কোথাও তোদের মধ্যে, আমি জানি না, আমিনা আমার কাছে পাঠিয়ে দেয়, ওই মেঘের ছায়াতে আমি আমিনা আমার সঙ্গে হেঁটে হেঁটে ওই মেঘ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আলে কি নবী রাসূলুল্লাহ, সেই নবীকে কি করে আল্লাহ পাক নিজে বলছে, আমি তোমাদের কাছে কিতাব পাঠালাম আর একটা নূর পাঠালাম, সেই নূরটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ নূর কোনদিন মাটির নয়। হযরতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এখনই আমরা দেখতাম সালমান ফারসি বলে একজন সাহাবা, তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে আসছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আমি সালমান ফারসি, আমি দয়ার নবীর ওই মুন্নাটা উঠে গেল, আমি সালমান ফারসি, ওই নবীর নূরে মুহররম একটা থাকতো, ওই নূরে মুহররমটা আমি সালমান ফারসি আমরা চোখে দেখেছি। বলো সঙ্গে নূর থাকবে ভাই, নূরের সঙ্গে ছিল বলে, সেই জন্য নূরে নূর, শরীরটাও নূর ছিল বলে আল্লাহ পাক ওই জিসিমটাকে নূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বড়! শুধু দয়ার নবী তাই নয়, একটা সাহাবা পেশাব খেয়ে নিয়েছিল, একটা সাহাবা রক্ত খেয়ে নিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন পেশাবটার তালাশ করলেন, যখন পেশাবটার তালাশ করেছিলেন, তখনই পেশাবটা একটা সাহাবারা বলেছিলেন, ওই সাহাবাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়ে ফেলেছি, কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যখনই চলতো, যখনই পেশাব ফিরতো, যখনই পায়খানা ফিরতো, সেই জায়গাটা চাপা পড়ে যেত। আল্লাহ পাকের কুদরতে অসীম সীমা নাই, আল্লাহ পাকের কুদরতে অসীম সীমা নাই, ওই জায়গাটা 1 কিলোমিটার পর্যন্ত শুধু খুশবু আর খুশবু হয়ে যেত। যারা বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন, আমি দয়ার নবী বিশ্ব নবী বলে দিলাম, আমার আল্লাহ পাক এত তাজিম করেছে, ওই পেশাবটা তোমার পেটে গেছে, ওই পেশাবটার খাতিরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নাম হারাম করে দিল। বলো। আর একটা হাদিসে আছে, উহুদের ময়দানেতে রক্ত জমিনটা চড়ে যায়, উড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর রক্ত দেখে কেন খুন করবে? আল্লাহর নবীর জন্য খুন দিতে পারবো না, আল্লাহর নবীর জন্য আমরা জীবন দেব, আল্লাহর নবীর জন্য আমরা জীবনটাকে বিলীন করে দেব। নবী আমাদের জন্য কত কষ্ট করলেন রে, আরে না খেয়ে না দেখে শুধু সাহাবা আমাদের জন্য কত কষ্ট করলেন। রাতের অন্ধকারে উহুদের ময়দানে পৌঁছে গেলেন, সেই নবীর রক্ত আমরা শুনেছি, এই নবীর রক্ত যদি আবার উহুদের ময়দানে পড়ে আমি সাহাবা থাকতে পারবো না, এই না মনে করে রক্তটাকে খেয়ে ফেললেন। আল্লাহর নবী যখন শুনলেন রক্তটা কি হলো, পড়ে আছে নাকি, দেখ উহুদের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়ে ফেলেছি। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবা, তুমি
বেশাক বেশাক আমার নূরকে খেয়েছো, আমার রক্তকে খেয়েছো। কিয়ামতের ময়দানে সূর্যের আগুন, তাপ আগুন, জর্জরিত আগুন, সূর্যের তাপ। কিয়ামতের ময়দানে 11টা সূর্য আসবে না, হ্যাঁ? আর সে ছায়ার জন্য খোঁজাখুঁজি করবে, হ্যাঁ? 7 শ্রেণীর মানুষ নাজাত পাবে, যারা হবে ইমানদার, যারা হবে দানকারী, যারা সচ্চা বিচার করবে, এরকম ধরে ধরে 7 শ্রেণীর মানুষ আর সে ছায়া আল্লাহ পাক দেবে। খুব সাবধান, তাহলে তালাশ করবে না, হ্যাঁ? ইয়া রব্বি আমার কি হবে, আমার কি হবে, এরকম করতে থাকবে, এরকম করতে থাকবে না। সেই কিয়ামতের ময়দানে ঘামেতে টকবক করবে, হ্যাঁ? কত কষ্ট, দুনিয়াটা পুরো তামা হয়ে যাবে, টকবক করে পড়বে না। ওই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কিয়ামতের ময়দানে ওই সূর্যের আলো তোমাকে গ্রাস করতে পারবে না, জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করতে পারবে না, ওই সূর্যের আলো তোমাকে গ্রাস করতে পারবে না। আর এই বিদ্যুতের যে ফুলসিরাত তোমাকে পার করে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমার পেটে। আমি রাসূলুল্লাহ আমার খুন আছে, আমি রাসূলুল্লাহ আমার কদমে খুন আছে, আমি রাসূলুল্লাহ আমার পেটে খুন আছে, আমি রাসূলুল্লাহ আমার জিসিমে খুন আছে। ওই খুনটা তোমার কাছে চলে গেছে সাহাবা, ওই খুনটা তোমার কাছে পৌঁছে গেছে। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ওই জাহান্নামটা খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের তাজিম, আল্লাহ পাক নো, আল্লাহ পাকের নবী নো। শুধু তাই নয়, আবার একটা জায়গায় বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি লাউলা মা খালাকতু লাকুম সাইয়্যা। কিন্তু হাদিস, এই হাদিসগুলোকে আমল করা নফল, আপনার নেকি হবে। এগুলোকে যদি ছেড়ে দেয়, আহলে হাদিস মুসলিমরা নানা রকম ভাবে সিদ্ধান্ত করে। সহি আকীদা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবেন, ফুরফুরা ওয়ালাদের থাকবেন, সহি আকীদা ধরে থাকবেন, আল্লাহ পাক আপনাদের ঈমানি বিভিন্ন বিভিন্ন কেউ সাহাবাদেরকে মান করছে, শুধু আলীকে বলতে বলছে, কেউ শুধু পীরকে ধরলে পারে সবকিছু পেয়ে যাবে, আবার কেউ বলছে এরকম জয়ী, এদেরকে মানা যাবে না, এদেরকে মানা যাবে না, এরকম। অতএব আল্লাহর ওলি যারা পরে এসেছে, সাহাবারা পরে সেইভাবে ধরে থাকবেন, সেইভাবে পথে ধরে থাকবেন, সেইভাবে চলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াতের দরজা দেবে, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক নবীর আশিক করে মানবে। শুধু তাই নয়, ওই কথাটা বলে শেষ করব। বিশ্ব নবী হাবিবুল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবী নূরকে যখন সৃষ্টি করলেন, কোথায় আদম, কোথায় হাওয়া, কোথায় দুনিয়ার জমিন, তখন মাখলুকাত ছিল না, পশু পক্ষী ছিল না, আল্লাহর নবীর নূর ছিল। তাহলে অনেকজন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরটা কিরকম ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দেখতে পেতাম একটা তারা হিসাবে ভেসে আসতো, একটা নূর হিসাবে উঠে আসতো, 50,000 ডুবে যেত, 50,000 বছর পরে আমি দেখতে পেতাম। তার চেয়ে আমার নবী ছিল কত বয়স হিসাব করলে বলি। আল্লাহর নবী বলেছিলেন ওই নূরটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নূরটা আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা যে কিভাবে সুন্নতি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নবীর নূর, আমার নূরটা যখন ওই জায়গাতে থাকতো, চারিদিকে আমি রাসূলুল্লাহর নূর, দুনিয়ার জমিনে কোথায় মাটি ছিল না, কোথায় গাছ ছিল না, কোথায় জামান, কোথায় লামাকান, তারপরে হচ্ছে জিন ইনসান ছিল না, আমি রাসূলুল্লাহর নূর আগাতে সাতব লামাকান লা জামান, আমি রাসূলুল্লাহর নূর যেখানে মনে করতাম সেখানেই ঘুরে ঘুরে বেড়াতাম। বলা যাবে না সুবহানাল্লাহ। কি রাসূল, সেই রাসূলকে কি করে মাটি নেবে? আজকে দুনিয়ার জমিনে সেই রাসূলের যারা উম্মতি হবে, সেই রাসূলের যারা আশিক হবে, যারা জীবন দিয়েছেন সাহাবারা, যারা জীবন দিয়েছেন আল্লাহর ওলিরা, এই দেশের জন্য বলেন, নবীকে সুন্নতকে জিন্দা করার জন্য বলেন, আজকে যদি সেই ঈমান বাঁচানোর জন্য দুনিয়ার জমিনে আজকে মসজিদগুলো ভাঙে না, আজকে মাদ্রাসাগুলো ভাঙছে, শেষ করে দিচ্ছে। আরে মুসলমান, আমাদের দিলে কি একটু জাজওয়া লাগে না? আজকে সেই নবী সাহাবারা ঈমান নিয়ে যদি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, মসজিদকে বানানোর জন্য, মাকতবকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহর নবীর কোরআনকে বাঁচানোর জন্য এইভাবে যদি চলো বাবা, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের মাঠে যদি তুমি এইভাবে মরণ হও, কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ পাক শহীদি মরণ দিয়ে আল্লাহ পাক সাহাবাদের যেমন শহীদি হয়ে মরণ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, ওই শহীদের কাতারে আমার আল্লাহ পাক দাঁড়িয়ে দেবে।